কোটা আন্দোলনে টিয়ারশেল, রাবার বুলেট, সাউন্ড গ্রেনেড ও ছররা গুলিতে রণক্ষেত্রে রূপ নেয় রংপুর শহর। ঠিক ওই সময় ক্যাম্পাসের মূল ফটকে পুলিশের অস্ত্রের সামনে নির্ভয়ে দুহাত প্রসারিত করে দাঁড়িয়ে যান রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের অকুতোভয় শিক্ষার্থী আবু সাইদ। খুব কাছে থেকে তাকে গুলি করে হত্যা করে পুলিশ, যা আলোড়ন তোলে দেশে বিদেশে। জোরদার হয় জুলাই আন্দোলন। বুধবার এ মামলার ৩০ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২। খারিজ করা হয় আসামিদের মামলা থেকে অব্যাহতির আবেদন। এ সময় আদালতে উপস্থিত ছিলেন গ্রেপ্তার ৬ আসামি। রংপুরের আবু সাইদ হত্যাকাণ্ড সংক্রান্ত যেই মামলায় ভাইস চ্যান্সেলর এবং পুলিশ কমিশনার সহ ৩০ জন আসামি, সেই মামলায় চার্জ গঠন হয়েছে এবং আগামী ২৭ এবং ২৮ আগস্ট সাক্ষ্য গ্রহণ, ওপেনিং স্টেটমেন্ট এবং সাক্ষ্য গ্রহণের জন্য দিন ধার্য হয়েছে। এদিকে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে গণহত্যা মামলায় তৃতীয় দিনের মতো সাক্ষ্য গ্রহণ ও জেরা হয়। আবু সাইদ হত্যায় শেখ হাসিনা, বিশ্ববিদ্যালয় প্রশাসন ও পুলিশ কর্মকর্তাদের বিচার চাইলেন মামলার চতুর্থ সাক্ষী পেরোবির এক নারী শিক্ষার্থী। সাক্ষ্য দেন ঘটনাস্থলে উপস্থিত বেসরকারি টিভি চ্যানেলের এক সাংবাদিকও। এ সময় আদালতে হাজির ছিলেন আসামি থেকে রাজসাক্ষী হওয়া সাবেক আইজিপি চৌধুরী আব্দুল আল মামুন। পরে ১৭ই আগস্ট সাক্ষ্য গ্রহণের পরবর্তী দিন ধার্য করেন ট্রাইব্যুনাল ১। ২ জন সাক্ষীর আমরা হাজিরা দিয়েছিলাম। একজনের নাম হচ্ছে রিনা মুর্মু, তিনি ঘটনার প্রত্যক্ষদর্শী। অপর একজন হচ্ছেন এনটিভির সাংবাদিক মইনুল হক সাহেব। উনি আবু সাইদের যে হত্যাকাণ্ড, জুলাই বিপ্লবের প্রথম শহীদ, সেই হত্যাকাণ্ডের সরাসরি সম্প্রচার লাইভ টিভিতে হয়েছিলেন, তিনি তার বর্ণনাকারী। রিনা মুর্মু এই ঘটনায় আসামি হিসাবে বা দায় হিসাবে শেখ হাসিনা, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবং পুলিশ প্রশাসনকে দায়ী করেছে। এছাড়া রামপুরাতে কার্নিশের ঝুলে থাকা ব্যক্তিকে গুলির মামলায় সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ ৫ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালের প্রতিবেদন জমা দিয়েছে তদন্ত সংস্থা। সাবরিনা মজুমদার, দেশ টিভি, ঢাকা।